হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাতে চলেছি কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমরা সর্বপ্রথম নিয়েছি প্রায় 1 কিলো কাঁচা আম। এইবারে এগুলো সরু সরু করে কেটে নেব। কিন্তু এ তো দেখছি এই গরমে আম কিছু পাক ধরে গিয়েছে। বাইরে সবুজ কিন্তু ভিতরে হলুদ ভাব চলে এসেছে। কোনো ব্যাপার নয়, আমরা তাহলে কাঁচা পাকা আমের আমসত্ত্ব করব। দেখা যাক কেমন টেস্ট হয়। কাঁচা পাকার জন্য আমসত্ত্বটা টক মিষ্টি বেশ দারুণই লাগবে। তো এইভাবে আমগুলো কেটে নিলাম। এরপর এই আমগুলো মিক্সার মেশিনে বেটে নেব। আমাদের আমগুলো বাটা হয়ে গিয়েছে। আমরা একেবারে কড়াতে ঢেলে দিলাম। এরপর এটা গ্যাসে বসিয়ে দিলাম। এইবার এতে দিয়ে দিলাম 300 গ্রাম চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। যেহেতু এইটা কাঁচা পাকা আমের আমসত্ত্ব হচ্ছে, একটু চিনি কম দিলাম যাতে স্বাদটা টক মিষ্টি থাকে। তো এবার এইটা 10 মিনিটের মতো নাড়তে থাকবো, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে। এইটা সবসময় নাড়তেই থাকতে হবে, নাহলে নিচে এটা ধরে যাবে। এইভাবে 10 মিনিট নাড়াচাড়া করার পর এখন দেখুন একটা আঠালো জেলি জেলি ভাব চলে এসেছে। এইবার এইটা নামিয়ে নেব। আমাদের আমটা তৈরি হয়ে গিয়েছে। এরপর একটা বড় থালাতে এটা ঢেলে দিলাম। খুন্তি দিয়ে এটা গোটা থালাতে নেড়ে দেব। এরপর এইটা 2-3 দিন রোদে দিলেই হয়ে যাবে আমাদের আমসত্ত্ব। 2 দিন রোদে দেওয়ার পর এইবারে আমসত্ত্বটা পিস পিস করে নিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে।